বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন। আপনার পাগুলো আছে না, আমার দিকে দেন। আমার জিহ্বা দিয়া আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দিব। বিনিময়ে একটা দাবি আছে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না। সত্যি করে হাত তুলে এখন বাজান, হাত তুলে এখন আমরা কি মা বাপরে কষ্ট দিব? আচ্ছা, আমার আপনার আনছেন, আমি তো দোয়া করুন। এটার ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ দোয়া করে, এটা হলো মা বাবা। কথা কন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এখানে একটা আমার ভাই পাইছি রে, মার পাগল। এই মাহফিলে একটা পাগল পাইছি, মার পাগল। আজকে আমি তাহিরি সব মাহফিলে এমনি থেকে 10 মিনিট ওয়াজ করি, আজকে এই পাগলটার সাথে পরিচয় করে দিব, তার মার পাগল। হ্যাঁ যুবক ভাইরা আমার, আমি বলছি নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, তিনটা ধারায় ওয়াজ করতে যাই। নামাজের কথা বললাম, এখন আমি মা বাবার খেদমতের কথা বলবো। আমার নবী, আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না। মার খেদমতের নাম হলো জান্নাতের চাবি। এই জন্য যুবক, আল্লাহর ইবাদত হলো, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ কেন? এই পৃথিবীতে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট একমাত্র একজন মানুষ করে, এই মানুষটা হলো তোমার মা। রাতের বেলা যখন মা বুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছো, সেই দিন থেকে মা রাত্রে আরামে ঘুমাইতে পারে না, সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না। তুমি মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো, মায়ের রাতের বেলার ঘুম কেড়ে নিয়েছো। যখন 7 মাস 8 মাস হইয়া যায়, গভীর রজনীতে তুমি যখন মার পেটে লাথি মারো, মা ঘুম থেকে উইটা চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার বাবা বলছে কান্দো কেন? সেই দিন মা কষ্টের কথা কাউরে বলে নাই। এবার বন্ধুরে, মা এরপরে কষ্টটা হলো যখন মা প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, পাশের বাড়ির মহিলারা জিজ্ঞাসা করে, বোন আমার ব্যথাটা মনে হয় বাচ্চা হওয়ার ব্যথা। ওই পাশের বাড়ির মহিলা কাজকর্ম ফালাইয়া ঘরের দরজাটা লাগাইয়া মোমবাতি ধরাইয়া বনাই না, খেরাই না, গুনাই না, ওই পাতিল রেডি কইরা ব্লেড বুলেট আইনা রেডি হইয়া ওই সময় সন্তান প্রসবের মুহূর্ত, তখন মা একটু পরে পরে বেহুশ হইয়া পইরা যায়। এই দিক দিয়ে মার পানিগুলা বালিশ বাসতেছে, আর একটু পরে পরে দাই মারে কি কো জানেননি? বোন রে, একটা ছুরি দে, আমার জীবনটারে আমি শেষ করে ফেলাই। আগে যদি জানতাম সন্তান পেটে নিয়া প্রসবের সময় এত কঠিন যন্ত্রণা, কোনদিন
ওই সন্তান আমি পেটে ধারণ করতাম না। এইভাবে মা যন্ত্রণায় মৃত্যুর কথা কয়, এইভাবে মা জীবন দিয়ালাইতে কয়। ও বন্ধুরি, ওই দাইমারে জিগাইবা ওই মার অবস্থা আর কেমন ছিল। ওই একটু পরে পরে তোর মা বেহুশ হইয়া গেছে। আল্লাহ না করো, এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে ভাই, এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে যে সন্তান ভূমিষ্ঠ হইয়া গেছে, সন্তান ওয়া 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 কইরা কান্দে, কিন্তু সন্তানের মা আর শ্বাস ফালাই না, দুনিয়া থেকে ডেলিভারি কেসে মারা আসেন আসেনি। এমন অ্যাভেলেবেল হসপিটালও থাকে, বাড়িতেও থাকে। যুবকের দল, এই লোকটা আমার একটা হুজুর হাফিজিয়া মাদ্রাসায় আমি চাকরি করি, এই পোলাডারে মা পেটে রেখে হইতো কইছে আমি তোরে হাফেজ বানাইতে চাইছিলাম। যুবক ভাইয়েরা আমার, ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও যুবক, কেমন মা আছে বেহুশ হইয়া পড়া থাকে। সন্তান ডেলিভারির কেসে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাভিটাও কাটে না, একটা মায়ের বুকে দিয়া দেয়। সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না। কেডা কইছে মার কষ্ট হয় না? তুমি নিমুখ খারাম দিকে কও, কেডা কইছে মার কষ্ট হয় না? সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না? সিজারটা করাইতে ওটিতে ঢুকাইবার আগে মার কোমরটার ভিতরে একটা ইনজেকশন মারে, সারা জীবনের জন্য মার কোমরটা অচল হয়ে আছে। সারা জীবনের জন্য ভালো কোমরটারে অচল কইরা ফেলাইছে। আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে। তোর মা তোর ভূমিষ্ঠ করতে দেয়, আমার ভালো তল পেটটা 7টা পল্লা কাইটটা ফেলায়। কে কইছে কষ্ট হয় না? কে বলছে? মার ভালো পেটটারে সারা জীবনের জন্য কাইটটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ কইরা নে। আর ওই সন্তান যখন বড় হইয়া মার পেটে লাথি মারে, মা তখন সহ্য করতে পারে না। সন্তান রে তুমি কি জানো না, বিদেশ বিরাট যে একটু বিপদ হইয়া গেলে মার বনে জাগনা মারে। সব দুয়ার মাঝখানে পর্দা আছে, সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। যুবকের দল, তুমি দেখবা জ্বর যদি 103 উঠা যায়, মা মুখের মধ্যে মেসেজ করলে ব্যথাটা কমা যায়। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জনন বাবা গো বাবা, বাবা গো বাবা। কান্দোস কেন বাবা? আমার মতো বুঝি কেউ বাপরে হারাইছেন না? বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন তো ভাই, একটা মুখে হাসি নাই, সব চোখের পানে চলচল করতেছে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মারে ভালোবাসে। আজকে রাত্রে যায় মার পায়ে হাতটা ছোঁয়া দিবা। ওই মা যখন তোমার জন্য দোয়া করবে, মাদ্রাসায় পড়তে হবে না, বড় আলেম হতে পারবে না, সিএনজি চালাইলেও মার দোয়ার দ্বারা তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে। যুবক সাতকানিয়া আজকের এই উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হজরত যুব সুন্নি সংগঠন ঐক্য পরিষদের ছেলেরা মুরব্বীরা যে কাজটা করছে, আমি তো মনে করি আজকের মাহফিলটা আল্লাহ রহমতের নজর আসতে পারে, কারণ প্রত্যেকটা চোখের পানি ঝলঝল করতেছে। আল্লাহ, আমরা অপরাধী, আমাদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ, আমরা মারে অনেক কষ্ট দিয়া বলাইছি, থাকতে মারে খাওয়াইছি না, এখন বড় একটা মাছের মাথা হাতে নিলে মনে হয় মায়ের কথা। কি করলাম, কত কষ্ট দিয়েছি মাকে। আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আল্লাহ, আমার আব্বা আম্মা আমারে যেমনে ছোটবেলা মায়া করছেন, ঠিক এভাবে আমার আব্বা আম্মারে আপনি একটু মায়া করেন। আমিন কন্যা কা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। সবাইকে রাজি আছে।